গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুকা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো বছরের প্রথম দিন। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো মনটা একটু উড়ু উড়ু করছে বেরোনোর জন্যে, কিন্তু কোনো উপায় নাই। তো সকালের গৃহস্থালী কাজ শুরু হয়ে গেছে, আর চায়ের পাড়ও মিটে গেছে, আর কর্তামশাই এখন রেডি হচ্ছে বেরোনোর জন্যে। আর মেয়ের আজকে ছুটি, ওই জন্যে এখন ঘুম থেকে উঠছে, এবার পড়াতে যাবে, তাই তো? আর এই যে কর্তামশাই একদম ফুল রেডি হয়ে নিয়েছে, এবার টিফিন খেয়ে বেরিয়ে যাবে। তো আজকে কর্তামশাই ব্রেকফাস্টে খাচ্ছি এই যে দুধ আর রুটি। ভালো খাওয়ার, পুষ্টিকর খাওয়ার। গতকালের অনেকটাই রুটি ইতিদি দিয়ে দিয়েছিল, তো কি করবো, খাওয়া নষ্ট করা কি উচিত? সেই কারণে তো আমরাও খাবো। তো কর্তামশাইকে দুধ দিয়ে দিলাম, আমরা একটু আলু ভেজে খাবো। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। 2024 সাল তোমার প্রত্যেকের ভালো কাটুক, তোমরা সুস্থ স্বাভাবিকভাবে 2024 সালটা কাটাও। যারা আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আছো তারা প্রত্যেককে ভালো থাকো। মতন খেয়ে গালে গেছে, করবে ভবিষ্যতে। বলছি কি, জয়নগর হচ্ছে একটু গুড় টুর আনবে তো? হ্যাঁ, নিয়ে আসবো, দেখি যদি ভালো পাই। ডিপেন্ড করছে, ভালো তো, ভালো যদি পাই নিশ্চয়ই নিয়ে আসবো। কিন্তু জয়নগর তো এইসব ব্যাপারে স্পেশালিস্ট। জয়নগর, বড়হু, এখন সবই এক, সব দোকানই এক হয়ে গেছে। দেখা যাক, তার মধ্যে যদি ভালো পাই নিশ্চয়ই নিয়ে আসবো। মোয়া আছে, গুড় আছে। তো এবার আমাদের মা মেয়ের টিফিনের জন্য চলে এসেছি। এই যে কড়ায় তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আর এদিকে আলু কেটে একটু নুন আর হলুদ মাখিয়ে আগে ভেজে নেব। তো নুন হলুদ মাখানো জলটা একটু দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো যাতে আলুটা একটুখানি সিদ্ধ হয়ে যাক, নতুন আলু তো। তো আলুটা ভেজে তুলে নিয়েছি, সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি। এবার এই যে রুটিটা, এবার একটু এটা তেলে একটু গরম করে নেবো। এদিকে কড়ায় রুটি দিয়ে দিয়েছি, তো এই রুটিটা একটুখানি সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নেবো। আর এদিকে দুটো ভাজা হয়ে গেছে, আগে একটুখানি গরম করে নেবো। শীতকালে এরকম বাসি রুটি আর গুড় থাকলে তো কথাই নেই। দেখি কর্তামশাই তো গেছে আজকে জয়নগর, যদি নিয়ে আসে। কেমন লাগছে? ভালো লাগছে, ঘি দিয়ে ভাজলে আরো ভালো লাগতো। ঘি দিয়ে আর বাসি রুটি ভাজে না, টাটকা গরম রুটি হলে ঘি মাখিয়ে সেটা আলাদা টেস্ট, আর বাসি রুটিতে ঘি দিলে অনেকটাই টেনে যাবে। তো 1 জানুয়ারিটা এত বাজেভাবে কাটছে যে কিছুই ভাল লাগছে না। তো গত বছর এই 1 জানুয়ারিতে আমরা বেরিয়েছিলাম মৌসুমী দ্বীপ আর গঙ্গাসাগর। 1 রাত 2 দিনে আমরা অনেকটাই ঘুরে নিয়েছি, তার ভিডিও আমার ইউটিউবে লোড করা আছে। কথায় বলে না, যার প্রথম ভালো তার শেষ ভালো। এরপর থেকে আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছিলাম। তারপরেই দোলেতে গেছিলাম পুরী, মেয়ের ছুটিতে গেছিলাম মায়াপুর, 15ই আগস্টে দীঘা, আর পুজোতে তো আসাম। তো কথাটা ঠিকই। আর এবছর দেখো কোথাও বেরোনো হলো না, ওই জন্য মন মেজাজও একদম ভাল লাগছে না, আর কাজে কোনো এনার্জি নেই, ইচ্ছাই করছে না কিছু করতে। তো যেহেতু মেয়ে আছে, কিছু তো করতে হবে, তার জন্য একটু সবজি পাতি বার করেছি। তো দেখি কি রান্না করি। তো মেয়ে বাড়িতে আছে, মেয়েকে বললাম একটু বাসন কটা করেছে, ওগুলো একটু ধুয়ে দেবো, এইগুলো ধুয়ে দিয়ে গেল। আর আমি এই যে সবজি ফ্রিজে থেকে থেকে সবজিগুলো কি নষ্ট হয়ে গেছে। আর আমাদের কর্তামশাই যা থাকবে তার উপরে আবার আনবে, মানে একটুখানি দেখে আনে না। সিম আছে, এই যে সব নষ্ট হয়ে যাচ্ছে, সিম আছে, আবার সিম নিয়ে এসেছিলো, সেটাও একটু আধটু খারাপ হয়ে গেছে। আর এখানে কড়াইশুঁটিগুলো ধুয়ে নিলাম, তো মেয়েকে দিয়ে একটু ছাড়িয়ে রাখবো, নাহলে এই যে
সব নষ্ট হয়ে যাচ্ছে। যতই চেষ্টা করি যে জিনিসপত্র নষ্ট না করতে, কিন্তু আপনা আপনি ঠিক হয়ে যায়। তো ভাতটা বসিয়ে দিয়ে বাঁধাকপিটা কেটে নিলাম, আর এদিকে ভাতও হয়ে গেছে। আর বাঁধাকপির আজকে চচ্চড়ি করব সিম আলু আর কড়াইশুঁটি দিয়ে। আর এদিকে এই কড়ার মধ্যেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন এই সবজিগুলো আমি ভেজে নেব। আর যেহেতু একটু আগে কড়াতে আলু ভাজা আর রুটিটা শিখেছিলাম, ওই জন্য কড়াটা দেখতে একটু বিচ্ছিরি লাগছে। আর তেলের কড়া, ওই কারণে আর ধুলাম না। এর আগে সবজিটা ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা দেবো, তার সঙ্গে দেবো কাঁচা লঙ্কা আর হলুদ, এই দিয়ে চচ্চড়িটা বানাবো। তো সবজিটা ভাজাভাজি করে নিয়েছি, এবার দিয়ে দেবো বাঁধাকপি। তো দেখতে দেখতে আমার বাঁধাকপির চচ্চড়িটা হয়ে গেল। একটু যদি ধনেপাতা থাকতো খুব ভালো হতো, কিন্তু এই মুহূর্তে ধনেপাতা নেই। আর এখানে ডিম ভেজে তরকারি হবে, তার জন্য এখানে কাঁচা লঙ্কা আর দুটো ডিম, পেঁয়াজ, নুন রেডি করে রেখে দিয়েছি। এটা ভেজে নিয়ে আর টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে এটা একটু ঝাল ঝাল হবে। তো আমার ভাজা ডিমের ঝালও রেডি হয়ে গেছে। তো এই হয়ে গেল আমার রাঁধুনি, আর ভাত তো আগেই হয়ে গেছে। কত মাসি চলে এসেছে। কি গো, সব এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, তোমার চাহিদা মতো সবকিছুই নিয়ে এসেছি, তোমার কোনো চিন্তা নেই। তুমি যা যা চেয়েছিলে, আমি জয়নগরে গেছিলাম। জয়নগরের বড়হু বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে হচ্ছে তোমার জয়নগরের মোয়া, যে জয়নগর নামে বিখ্যাত, অ্যাকচুয়ালি বড়হুতেই মোয়া পাওয়া যায়। তা দাদাগিরিতে এসে ওখানকার যে বিখ্যাত মোয়ার দোকান, আমি নাম বলতে চাইছি না ইউটিউবে, তা আমি সেখান থেকে নিইনি, অতটা ভালো নয় বলে আমি অন্য এক জায়গা থেকে মোয়া, গুড় এবং পাটালি নিয়ে এলাম। তা যাই হোক, তোমরা খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে তোমাদের। তো কিরকম দাম নিল? মোয়া হচ্ছে গুড়ের মোয়া যেটাকে বলে, সেটা হচ্ছে 400 টাকা কিলো। 400 টাকা মোয়ার কিলো? কিলো মানে এক একটা পিস হচ্ছে 20 টাকা করে। আর যেটা হচ্ছে তোমার ক্ষীরের মোয়া বলে, সেটা হচ্ছে 600 টাকা কিলো, মানে এক একটা পিস 30 টাকা করে। বাবা। আর চিনি ছাড়া গুড় আছে যেটা 1000 টাকা কিলো, আর চিনি দেওয়ার নোলেন গুড় যেটাকে বলে একদম পাতলা, হ্যাঁ, সেটা হচ্ছে 400 টাকা কিলো। মানে 1000 টাকা নলের গুড়ে কিলো? হ্যাঁ, তা আমি 400 টাকা কিলোটাই নিয়েছি, চিনি দেওয়াটাই। সাধারণত ওই গুড়টাই আমরা খেতে ভালোবাসি। আর পাটালি যেটা আছে, ওটা চিনি ছাড়া পাটালি বলে, 500 টাকা কিলো, ওটাও হাফ কিলো নিয়েছি। তা যাই হোক, চলো এবার দেখাও কি এটা। তুমি তো অনেক পিঠে পার্বণ কি সব করবে বলেছো, যাই হোক দেখো, এসো আসো দেখো, তোমাকে আমি মোয়া দেখাই, যে মোয়াটা কিনে নিয়ে এলাম। এই হচ্ছে জয়নগরের শান্তনুর মোয়া। অ্যাকচুয়ালি জয়নগর লেখা আছে, যেহেতু জয়নগর বিখ্যাত বলে নামে। এটা বড়হু বাজার, এই যে জায়গাটা বুঝতে পারছো, বহরু বাজার। মোয়া খুব কোয়ালিটি মোয়া, আমি খেয়ে দেখলাম। এই মোয়াই 400 টাকা কিলো? এই মোয়া 400 টাকা কিলো। এর মধ্যে ক্ষীর লাগিয়ে দেবে, এটা হচ্ছে অরিজিনাল গুড়ের মোয়া যেটাকে বলে। এবং উনি বলল যে আপনারা মোয়া খাবেন যখন গুড়ের মোয়া খাবেন, ক্ষীর দেওয়া, তারপরে ওই কাজু দেওয়া, এইসব মোয়া খাবেন কেন? তো তোমার এখানে তো কাজু দেওয়া আছে। কাজু তো এক পিস দেওয়া আছে, কিন্তু ক্ষীরের মোয়াতে আরো কিছু কাজু পেস্ট করে দেওয়া থাকে। ও যাই হোক, এই হচ্ছে মোয়া। এইটা হচ্ছে তোমার জয়নগরের পাটালি। এই পাটালিটা হচ্ছে তোমার দাম হচ্ছে 550 টাকা করে কিলো। বউ একটু খেয়ে দেখ পাটালিটা। এটা হচ্ছে চিনি ছাড়া পাটালি। মনে হচ্ছে কাটালি কাটালি। ভালো কথা। এটা হচ্ছে চিনি ছাড়া পাটালি। যাই হোক, আর ওটা হচ্ছে ঝোলা গুড়। এটা হচ্ছে গুড়। এটা কত নিয়েছো? এটা 250 নিয়েছি। এটা কত করে নিয়েছি? এটা হচ্ছে তোমার 400 টাকা কিলো। ও, এটা চিনি দেওয়া, আর চিনি ছাড়া হচ্ছে 1000 টাকা কিলো। গুড়টাও ভালো খেতে।
যাই হোক, এবারে আমার তো ভালো লেগেছে, এবারে বাকিটা তোমরা খেলে তোমরা বলতে পারবে তোমাদের কতটা ভালো লাগছে না লাগছে। তা আমি এক্ষুনি একটা বুয়াকে খাওয়াতে চাইছি, বুয়া একটা খেয়ে দেখুক আর কি। কি খাওয়াতে চাইছো মোয়া? না এখন আগে নাড়ুগোপালকে দেবো তারপর। ঠিক আছে, তোমার নাড়ুগোপালকে দেওয়ার পরে আমার গোপালিনীকে একটা খাইয়ে দিও। ঠিক আছে, আমার যে গোপালিনী আছে ঘরে থাকে তাকে খাইয়ে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।